যে মেয়েদের পর্দার নিচে আসলে এমনই থাকে। আর আজকাল পর্দাশীল মেয়েরা আসলে এমনই। গতকাল থেকে একটা ছেলে এবং একটা মেয়ের ভিডিও নিয়ে খুব সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোন ছেলে মেয়ে? ছেলে মেয়ে হচ্ছে একটা পাবলিক টয়লেটে আপনার অনৈতিক কাজে লিপ্ত ছিল। তো তখন হচ্ছে আরেকটা নারী এসে মানে কোনোভাবে ভিডিও রেকর্ড করে ফেলে। তো সেটা হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এরপর থেকে হচ্ছে মানে উড়াধুরা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এরে নিয়ে পোস্ট করতেছে, ওরে নিয়ে পোস্ট করতেছে, যার যেরকম মন্তব্য ওরকম ভাবে করতেছে। ঠিক আছে? তো এই পর্যন্ত ঠিক ছিল ভাই। যখন হচ্ছে আপনারা শুরু করছেন মানে একটা দল, একটা সাইট শুরু করছেন যে মানে মানে পর্দাশীল মেয়েরা আসলে এমনই, এই কমেন্টটা কেমন ভাই? মানে আপনার মা বোনরা এমন, এই কমেন্টটা কেমন লাগে আপনার? মানে এই কমেন্টে যে আপনি করতেছেন, তারপরে যে আপনারা যারা করতেছেন, পোস্ট করতেছেন, পাবলিক পোস্ট করতেছেন, বলতেছেন যে মেয়েদের পর্দার নিচে আসলে এমনই থাকে। মেয়েদের পর্দার নিচে এমন থাকবে কেন ভাই? আপনার মা কি মেয়ে না? আপনার বোন মেয়ে না? আপনার মেয়ে মেয়ে না? এরপর বলতেছেন যে আজকাল পর্দাশীল মেয়েরা আসলে এমনই। পর্দাশীল মানেই কি যে আপনার বোরকা পরে তারপরে হিজাব পরে মানুষের চোখের সামনে বেরাবে, তারপরে যে পার্কের রেস্টুরেন্টে ঘুরে বেড়াবে, এটা কি আসল পর্দাশীল? আসল পর্দাশীল কারা, এটা চিন্তা হবে ভাই। উড়াধুরা মানে আন্দাজে পোস্ট করলে এটার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাদের। যারা আসল পর্দাশীল, যারা আসলে পর্দা করে, তারা কখনো মানুষের চোখের সামনে, পুরুষের চোখের সামনে ঘুরে বেড়ায় না, পাবলিক প্লেসে গিয়ে ঘুরে বেড়ায় না। তারা থাকে একটা যে একটা ঘোরের মধ্যে। মানে কি ঘোর? মানে হচ্ছে তাদের বাসা বাড়ির মধ্যে থাকে। তারা সবসময় মানুষের আড়ালে থাকে। তারা জ্ঞান চর্চা করে, আল্লাহর ইবাদত নিয়ে করে থাকে। এরকম মানে ভালো কাজে লিপ্ত থাকে। আর কি এসব কাজে লিপ্ত থাকে? মানে আপনাদের চিন্তা ভাবনা যেমন ওরকম ভাবে পোস্ট করেন, ওরকম ভাবে কমেন্ট করেন। কিছু কিছু বলার আগে, কিছু করার আগে আপনারা হচ্ছে ভাইবা চিন্তা করবেন। কিছু বইলা ফেললে যে আপনি বইলা ফেলছেন মানে বীরপুরুষ হয়ে গেছেন এমনটা না।